আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ হামিদা ও মুসাল্লি আম্মা বাদ। সম্মানিত দর্শক, অল্প একটু কথা শেয়ার করব, সেটা হলো রিজিক বৃদ্ধি সম্পর্কে। যাদের অভাব আছে এই আমলটি করবেন, অভাব দূর হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন। এক। দুই নম্বরে হলো বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিন নম্বরে মিথ্যা কথা পরিত্যাগ করবেন, মিথ্যা কথা পরিত্যাগ করবেন, মিথ্যা কথা ত্যাগ করবেন, মিথ্যা কথা বলবেন না। তিন নম্বরে আপনি বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্য, সারা পৃথিবীর জন্য। অন্যের জন্য দোয়া করলে আপনার লাভ হবে। হ্যাঁ। পাঁচ নম্বরে আপনি মাং সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এমনভাবে চলবেন আপনার কাছ থেকে কেউ যাতে কষ্ট না পায়, অভিশাপ না দেয়। ছয় নম্বরে মাতা পিতার খেদমত করবেন, মাতা পিতাকে খুশি রাখবেন, আল্লাহ অনেক কিছু দিবে। হ্যাঁ। সাত নম্বরে গোপনে, ছয় নম্বরে তাহাজ্জুদ পড়বেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন। তাহাজ্জুদ পড়ে বলবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাত নম্বরে কী করবেন? রিজিককে সম্মান করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার রেওয়াত দিয়ে একটি হাদিস আছে যে তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন যে আমার রিজিক দিন দিন বেড়ে যাচ্ছে, কমায় দেন। কমানোর কোনো আমল আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের উপরে খানা খাবে। ঠিক আছে, কিছুদিন খেতে লাগলেন, পরে আসলেন কিছুদিন পরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সম্পদ আরও বেড়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান তুমি কি উটের উপরে খানা খাও? রিজিক যদি পড়ে যায়, খানা যদি পড়ে যায় কী করো? ইয়া রাসূলুল্লাহ আমি নেমে ওইটাকে কুড়িয়ে ওটাকে ভালো করে ধুইয়ার পরে খাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার রিজিক কোনো দিন কমবে না, বাড়তেই থাকবে, কারণ তুমি রিজিককে বেশি সম্মান করো। চিন্তা করে সেই আমলটি করবেন। আর বেশি বেশি জিকির ফিকির করবেন, মিথ্যা কথা বলবেন না, গীবাত করবেন না, চোখের হেফাজত করবেন। তার অর্থ হলো একেবারে আপনি আল্লাহ হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যান। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আমি নিজে আবার সারা বাংলাদেশে মাহফিল করে নিজে আবার প্রমাণ পেয়েছি যে আমার যোগ্যতা থেকে আল্লাহ পাক আমাকে আরও বেশি দিয়ে ফেলছে। হ্যাঁ, আমি চেষ্টা করেছি বেশি বেশি তওবা করতে, এবং কন্ট্যাক্ট করি নাই। অনেক বক্তারা আছে আগে 50, পরে 50, কন্ট্যাক্ট 1 লাখ 1.5 লাখ। এগুলো ঠিক না, এগুলো তাকওয়ার খেলাফ। হক্কানি আলেম যারা আমলি তাদের কাজ এটা না। এবছর তো আল্লাহ এমন এমন মাহফিল আমাকে নিয়েছে যে নানুপুরে হজরতের আগে বয়ান করছি, ফটিকছড়ি আমার আগে, আমি যাদের ছাত্রর যোগ্যতা নেই তারা আলোচনা করেছে, অনেক বড় বড় আলেম আমার আগে আলোচনা করেছে। এগুলো ফকরের বিষয় নয়, অহংকারের বিষয় নয়, এগুলো আল্লাহর কাছে নম্রতা। অতইজ্জ মাংতাসা অতই তদিল্য মাংতাসা বিয়াদিকাল খয়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সব ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।